হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো রবিবারে সকাল এখন ওই 8টা বাজে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে থালা বাসন সব মেজে নিচ্ছি। এগুলো হচ্ছে কালকে রাতের বাসন। তো কালকে রাতে মাজা হয়নি, ওর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট করে আমি এখন এখানে হচ্ছে সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি। তো সকালে আজকে হচ্ছে রুটি বানাবো। রুটি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজা। মানে সব দিন তো মানে মাছ মাংস খেতে ভালো লাগে না, ওর জন্য আজকে আর ভাত খেতেও ভালো লাগে না। ওর জন্য আজকে সকালবেলা ওর পাপাকে বললাম যে আজকে সকালে রুটি বানাই। ওর জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আটাটা ভালো করে মেখে নিচ্ছে। আর হচ্ছে বেশি রুটি তো লাগবে না, হয়তো 6-7টা কি 8টা এরকম হবে হয়তো। তো এখানে আমি ওর জন্য ভালো করে মেখে নিচ্ছি। আর সকালে জলখাবার করে তারপর আবার দুপুরের রান্নাবান্নাও আছে। তো ওদিকে কিন্তু আমার আটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে বাবুর সেই বোতলটা একটু ফুটাতে দিয়েছিলাম। একভাবে তো ওভাবে মানে খাওয়ানো ঠিক নয়, উচিতও না। ওর জন্য ওদিকে মানে আমি কিছুদিন পরপরই হচ্ছে বোতলটা ফুটিয়ে নিই। তো ওদিকে আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি একে একে। এখন রুটিটা ভেজে নিয়ে তারপর ডোডোর পাপাকে খেতে দিয়ে দেবো। তো আমি এখন খাবো না, আমি হচ্ছে পরে খাবো। মানে সব কাজ করে স্নান টান করে পুজো দিয়ে তারপর একবারে সকালের জলখাবারটা খাবো। তা আগে রুটি করে ওর পাপাকে খেতে দিয়ে দেবো। আসলে মানে আম, উম, স্নান করে খেলেই মানে ভালো লাগে। মানে কাজ টাজ পড়ে থাকলে খেতে খুব একটা ইচ্ছে করে না, ওর জন্য মানে। আর ওর পাপা যেহেতু আজকে বাড়িতেই আছে, আমার কোনো টেনশন নেই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি খাবার একদম রেডি করে দিয়েছি ওর পাপার জন্য। এখন এই খাবারটা ওর পাপাকে গিয়ে আমি দিয়ে দেবো। আর হচ্ছে বাটিতে যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকে রাতের তরকারি। আলু আর বেগুন দিয়ে করেছিলাম, ওর পাপা আবার খুব ভালোবাসে। তো হচ্ছে ওটাই একটু ছিল, তো ওর পাপাকে ওটা দিয়ে আর ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। এই যে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এখন কিন্তু 11:30টার মতো বাজে। তো এখন আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ডোডোর পাপার তো আগেই খাওয়া হয়ে গেছে। এখন আমি সকালে জলখাবারটা খেয়ে নেব, তারপর আবার দুপুরের রান্নাবান্না আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে কিন্তু আমার সব কিছু একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ। আর ছোট রুম, ওর জন্য ছোট একটা সিংহাসন আছে, ওর জন্য ওভাবে পুজো দিই। আর এখানে তারপরে আমি সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাবু আমার সাথে কি করছে। মানে বাবু আমাকে বলছে মানে খেয়ে নিলাম এরকম করে আমার সাথে খেলছে। তো ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখানে এখন হচ্ছে দুপুরের খাবারটা বানাতে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মুগ ডাল মানে একটু ভেজে নিচ্ছি। কাঁচাও করা যায়, কিন্তু কাঁচাটা করলে আমার একটা মানে গন্ধ লাগে। ওর জন্য আমি মুগ ডাল বানালে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে মুগ ডালটা করি। তো আজকে মুগ ডালটা মানে ভেজ ডাল বানাবো সব রকমের সবজি দিয়ে। তো ওর জন্য আমি মুগ ডালটা আগে হচ্ছে 2-3টে সিটি দিয়ে নেব। তো ওর মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু লঙ্কা আর অল্প পরিমাণে লবণও দিয়েছিলাম। তো এটা দিয়ে এখন আমি 2-3টে সিটি মেরে নেব। আর ওইদিকে কিন্তু আমার মানে দুপুরে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু রেডিও করে নিয়েছি। তো এই যে দেখো এদিকে হচ্ছে ডালটা আমার হয়ে গেছে সিদ্ধ। তো এখানে আর একটু লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু দেখতে পেলে মটরশুঁটি বসিয়েছি, মানে মটরশুঁটিটা একটু ভাপিয়ে নিচ্ছি, ডালে দেব। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব, সেটাতে দেব। তো আর ডালে দেওয়ার জন্যও কিন্তু আমি অনেক রকমেরই সবজি কেটে নিয়েছি। এখানে দেখো মটরশুঁটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে গাজর, বিনস আর ফুলকপি এইসব দিয়ে ওদিন আমি
এইসব দিয়ে মানে ভেজ ডাল বানাচ্ছি। এই যে দেখো সব কিছু কিন্তু আমি সবজিগুলো অল্প অল্প করে ভেজে তারপর হচ্ছে ডালে দিয়ে দিলাম। তো ডাল কিন্তু আমার ভালো মতো একদম ফোটানো হয়ে গেছে। এখন হচ্ছে সম্বারটা দিয়ে দেবো। তো সম্বারে দেখো আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা, জিরে হচ্ছে দিয়ে ফোড়ন দেবো। তো তেজপাতাও দেওয়া যায়, কিন্তু ওর পাপা হচ্ছে তেজপাতার গন্ধটা খুব একটা পছন্দ করে না। ওর জন্য কিন্তু শুধু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এটার মধ্যে আমি আসলে পনির দিয়ে করি, কিন্তু সেদিন দোকানে পনির ছিল না, ওর জন্য পনির ছাড়াই রান্নাটা করেছি। আর এইদিকে কিন্তু ফুলকপি আলুর তরকারিটাও আমার হয়ে গেছে। তোমাদের সাথে পরে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, সেই জন্য। তো তোমাদের সাথে দুপুরে রান্নাবান্নার পরে আর কোনো রকমেরই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে এখানে সকালবেলা থেকেই কারেন্ট ছিল না। তো কারেন্ট এসছিল হচ্ছে তোমার ওই 5টা, 5:30 এরকম সময়। তো ওর জন্য মানে জলও ছিল না, আর ভাড়া বাড়িতে থাকলে তো এটুকু জানোই যে মানে জলের প্রবলেমটা হয় খুবই। তো ওর জন্য পরে আর কোনো কিছুই তোমাদের দেখাতে পারিনি। সকাল মানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বসেই ছিলাম। তো তারপর আর কোনো কিছু না দেখে ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো, পেজটিকে ফলো করে দিও। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে পরে তোমাদের সাথে আরও ভালো কিছু হয়তো শেয়ার করতে পারবো। আজকের জন্য এইটুকুই। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।